6 নম্বর আয়াতের মধ্যে মারাত্মক কথা আল্লাহ প্রকাশ করে দিলেন, গোপন কথা। কি কথা জোরে এখন? গোপন কথা প্রকাশ করে দিয়ে বললেন, ওয়ান্তালাকাল মালাউ মিনহুম, ওদের মধ্যে যারা নেতা ছিল, আবু জেহেল একটা নেতা, উতবা, সাইবা, রাবিয়া আছে না জোরে এখন, এই সমস্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের বড় বড় নেতারা এরা একত্র হইয়া এরা সবাই মিলে লাফা খারাপ হলো। বিরাট জনসভা চলতেছিল, মধ্যমণি ছিল 2 জন ব্যক্তি, একটা আবু তালেব আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নেতারা লাফা খাড়া হয়ে গেল। আল্লাহ বলছেন আনতালাকাল মালাউ, এই মালাউনের বাচ্চারা খাড়া হলো। মালাউন কারা? এখানে আল্লাহ মালাউ বলতে কাকে বুঝালো বলেন তো? মালাউ বলতে বুঝালো কোরআনের বিরুদ্ধে আন্দোলন করবে যারা, কোরআনকে সহ্য করতে পারে না, এরা হলো মালাউনের গোষ্ঠী। কিসের গোষ্ঠী এরা? এটাকে আমি বললাম না, আল্লাহ বললো। আয়াতটা দেখেন, ওয়ান্তালাকাল মালাউ মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম ইন্না হাযা লাশাইউন ইউরাদ। সমস্ত নেতারা উঠে বলল, চলো বাড়ি যাই, এই জনসমাজের দরকার নাই, এই মুহাম্মাদের বস থেকে কোরআন শোনান আমাদের দরকার। ইলা কোরআন কে শুনবে? এগুলা আলোচনা আমরা শুনবো না, সবাই মিলে বাড়ি চলো রে। এইভাবেই দেখবেন বাংলাদেশে যখন কোরআন থেকে ইসলামী জীবন ব্যবস্থার উপরে কথা বলা হয়, সাইড থেকে কিছু নেতা আলিঙ্গিদার একজন বলে সবারই যাইলে আলোচনা আমাদের শোনার দরকার নাই। ওই দিন মক্কা নগরীতে কাবা শরীফের সামনে জনসভা থেকে যে সমস্ত নেতারা রাগের চোটে উঠে বিদায় হয়ে গেল, তাদের কথা আল্লাহ কি সুন্দর করে বলতেছে। মুহাম্মদ এই যে বক্তৃতাগুলো দিচ্ছে, এই বক্তৃতার মধ্যে ভিন্ন রহস্য আছে, ভিন্ন চাহিদা আছে। ইউরাদ, ইন্না হাযা লাশাইউন ইউরাদ, এই বক্তৃতার মধ্যে ভিন্ন একটা উদ্দেশ্য আছে। শুধু ধর্ম প্রচারই করতেছে না মুহাম্মদ, শুধু ধর্ম প্রচারক নয়, মুহাম্মাদের ভিতরে বড় রকমের একটা উদ্দেশ্য আছে। আমরা যখন কোরআন থেকে আলোচনা করি, অনেক লোক সাইড থেকে বলে এই বক্তার ভিতরে ভিন্ন একটা টার্গেট আছে, বলে কি বলে না? বলবে কি বলবে না? ভিন্ন একটা টার্গেট আছে, এই কথা বলে রাগারাগি করতেছে। আল্লাহ বলছে ওই সময় যারা রাগারাগি করে উঠে গেল ওরা ছিল কাফের। ওরা কি ছিল? আজও যারা কোরআন শোনার পরে মেজাজ গরম করে রাগারাগি করে যায় আর বলে এগুলো আলোচনা শুনবো না, এরা আল্লাহ পাকের চোখে কাফের, এতে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরা ইন হাযা ইল্লা ইখতিলাক। তারা বলল, মা সামি'না, আমরা কোনোদিন শুনি নাই। এই সৌদি আরবে কত ধর্মের পণ্ডিত আমরা দেখেছি, কত ধর্মের আলেম ওলামা দেখেছি, কত ধর্মের পুরোহিত দেখেছি, রাহাবার রুহবান দেখেছি, বহিরা পাদ্রী দেখেছি, এগুলো ধর্মের লোক। এই ধর্মের লোকগুলো তারা তাদের ধর্মের প্রচার করে, ও তাদের ধর্মের ভিতরে, তাদের ওয়াজ নসিহতের ভিতরে, তাদের আলোচনার ভিতরে মুহাম্মাদের মতো সার্বিক দিকের কোনো আলোচনা নাই। সুতরাং সমস্ত ধর্ম একদিকে যায় আর মুহাম্মদ ভিন্ন একটা কথা আমাদের মধ্যে চালু করে দিচ্ছে। আমরা এগুলো শুনবো না, বরং আমরা মনে করি এগুলো মুহাম্মদ বানায়া বানায়া বলতেছে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ বানায়া বানায়া বলতেছে। ধর্মের কথা এত লম্বা হবে না, ধর্মের কথা এত এলাকায় শুদ্ধ হবে না, ধর্মের কথা রাজনীতির উপরে যাবে না, ধর্ম হবে রাজনীতি মুক্ত। ধর্ম কি হবে? ধর্ম হবে রাজনীতি মুক্ত। আর মুহাম্মদ ধর্মকে রাজনীতি যুক্ত বানাচ্ছে। সুতরাং মুহাম্মাদের একটা ভিন্ন উদ্দেশ্য আছে, এগুলো আলোচনা আমরা শুনবো না। চলো উঠে যাই, চলো উঠে যাই। এইভাবে করে তারা উঠে চলে গেল। আল্লাহ পাক বললেন, বালুহুম ফি শাক্কিম মিন যিকরি, বরং নবীজি মন খারাপ করো না গো। নবীর সাথে যারা লোক ছিল তারা কেঁদে ফেললো, আহারে এত সুন্দর নবী আমাদের, তাকে মিথ্যাবাদী বলে, তাকে জাদুকর বলে, তারা তাদেরকে পাগল বলে। এবার আল্লাহ তাআলা বললেন, ওরা বলল আমরা দেখলে আলোচনা কারো কাছে শুনি না। আমাদের বাংলাদেশে বক্তারা হলো 2 ভাগ। জোরে কোন কয় ভাগ? জোরে কোন কয় ভাগ বক্তারা? 2 ভাগ বক্তা। 1 ভাগ বক্তা তারা ধর্মের বিভিন্ন তাসবিহ তাহলিল নিয়ে আলোচনা করে, কবরের আযাব নিয়ে আলোচনা করে,
মাটির নিচে আসমানের উপরে কি আছে এগুলো নিয়ে আলোচনা করে। এই জমিন কিভাবে চলবে এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা দরকার আছে নাকি? মানুষেরা কোন দল করা যাবে আর কোন দল করা যাবে না, এই যে ভোট আসতেছে যেরকম, ঠিক না? ভোটের ব্যাপারে কোরআন শরীফে কোনো সমাধান আছে কিনা এগুলো বক্তাদের বলা দরকার কিনা? কিছু বক্তা আছে বাবা, তারা বলে ভোটের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। এই জন্য কিছু লোক আমাদেরকে বলে, আমরা কত বক্তার ওয়াজ শুনি, তাদের কাছে তো আপনার মতো এগুলো পেশাল শুনি না। কিন্তু আপনি যে পেশাল গুলো পারেন এগুলো তো অনেক বক্তাই কয় না, তাহলে কে ঠিক বলে কি বলে না? জোরে কোন আপনি ঠিক না তারা ঠিক। অথচ সূরা নিসা পড়ে দেখলাম, কোন সূরা জোরে কোন? সূরা নিসা পড়ে 85 নম্বর আয়াতটা পড়ে দিলাম। কত নম্বর আয়াত? 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। কোন ব্যক্তি যদি একটা ভালো মানুষকে সমর্থন করে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি ভালো মানুষকে সমর্থন করে, আর ভালো মানুষের ব্যাখ্যা কি? তাফসীরের মধ্যে ডুবে যান। তাফসীর পরে দেখলাম 85 নম্বর আয়াত সূরা নিসা। সূরা নিসা হলো 4 নম্বর সূরা। কয় নম্বর সূরা? কোরআনের 4 নম্বর সূরা 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, যদি কোনো ব্যক্তি তার ভালো কিছুর জন্য সাফায়াত করে, সুপারিশ করে, সমর্থন করে। সাফায়াত হলো আরবি শব্দ, বাংলায় বলা হয় সমর্থন করা, বাংলায় বলা হয় সমর্থন, আর ইংরেজিতে বলা হয় ভোট। কি বলা হয় জোরে কোন? ভোট মানে হলো সাফায়াত করা, ভোট মানে সমর্থন করা, ভোট মানে তার পক্ষ নেওয়া। আমার কথা বুঝেননি? এখানে ভালো মানুষকে সাফায়াত করার মানে কি, সুপারিশ করা মানে কি, সমর্থন দেওয়া মানে কি? তাফসীর কারকগণ লিখে গেছেন কি সুন্দর করে, যে তাকেই বলা হয় ভালো মানুষ যে ব্যক্তি সংসদে গিয়া আল্লাহর কোরআনের পক্ষে আওয়াজ দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কায়েমের জন্য কথা বলবে, কোরআনের অর্থনীতির কথা বলবে, কোরআনের শিক্ষানীতির কথা বলবে, কোরআনের সংবিধানের কথা বলবে, দেশ ও জাতির জন্য সুন্দর সুন্দর কোরআনের বিধান প্রবর্তন করার চেষ্টা সাধনা করবে এবং নিজে কোরআন মানবে। গোটা দেশে কোরআন বিজয়ের জন্য ডাক দিবে, নিজে কোরআন মানবে। আল্লাহ বলছেন ফাকিম ওয়াজহাকা, বলে ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা। 30 নম্বর সূরা রোমের ভিতরে কি সূরা জোরে কর? সূরা রোমের ভিতরে আল্লাহ পাক বলছেন ফাকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা। আগে ইসলামটাকে নিজের মধ্যে কায়েম করো, ইসলামের অনুশাসন তুমি মেনে চলবে। সুদ খাবে না, ঘুষ খাবে না, নামাজ ছেড়ে দেবে না, রোজা ছেড়ে দেবে না, বিড়ি খাবে না, সিগারেট খাবে না, সুদের সাথে সম্পর্ক রাখবে না, কারো পাওনা কাছে রাখবে না, অন্যের পাওনা অন্যকে বুঝে দাও, অন্যের হক অন্যকে বুঝে দাও। কেউ যদি মন খারাপ করে হাতটা ধরে ক্ষমা নিয়ে নাও। অর্থাৎ ইসলাম তোমাকে যে সুন্দর জীবনধারা দিয়েছে গো বন্ধু, সেই জীবনধারা মেনে চলবে। যে ইসলাম তুমি তোমার নিজের উপর কায়েম করেছো, সেই ইসলামটা গোটা দেশে কায়েম করার জন্য উঠে পড়ে লাগবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। এইবার ওই নেতা আল্লাহর দ্বীন কায়েমের জন্য জনতার সামনে আন্দোলন সংগ্রাম করবে। কোরআন শরীফ বলেছে এই লোকটাকে বলা হয় ভালো মানুষ। তাহলে ভালো মানুষ পাচ্ছেন? যখন ভালো মানুষ পাচ্ছেন যে ব্যক্তি নিজে কোরআন মানে, যখন যে ব্যক্তি নিজে কোরআন মানে, যে লোকটা নিজে কোরআন মানে এবং গোটা দেশে কোরআন বিজয়ের আন্দোলনে যোগদান করেছে এবং সংসদে গেলে কোরআনের পক্ষে আওয়াজ দিবে। কোরআনের পক্ষে এই 3টা কাজ যদি পাওয়া যায়, কোরআন বলেছে লোকটা ভালো মানুষ। কোরআন কি বলেছে? সুবহানাল্লাহ পাঠ করো। এবার 85 নম্বর আয়াতে যাই। মাইয়াশফা, মান মানে যে ব্যক্তি, মান মানে যে সমস্ত লোক, ইয়াশফা মানে সমর্থন দেবে। ইয়াশফা মানে কি? শাফাআতান হাসানাতান, একটা ভালো কাজে একটা ভালো মানুষকে সমর্থন দিয়া ক্ষমতায় বসাবে। এই লোকটা ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহ পাক বলছেন ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। এই লোকটাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক বিশাল একটা সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে।
সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, অমাইয়াসফা শাফাআতান সাইয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। কোন ব্যক্তি যদি এমন একটা খারাপ লোককে সমর্থন দেয় যে লোকটা ক্ষমতায় বসলে মসজিদে বরাদ্দ দিয়ে টাকা খাবে, আছেন এরকম লোক? মন্দিরে বরাদ্দ দিয়ে টাকা খাবে, রাস্তার বরাদ্দ দিয়ে টাকা ভাগ খাবে, খাবে কিনা জোরে কোন? সরকারি বিভিন্ন বরাদ্দ নিয়ে আসবে, লামসাম কাম করে বেমার টাকা খায় ফেলে দিবে, এরকম লোক আছে না জোরে কোন? রাস্তার ভাগ বসাবে, হাটের মধ্যে ভাগ বসাবে, ঘাটের মধ্যে ভাগ বসাবে, ভ্যান স্ট্যান্ডে ভাগ বসাবে, সন্ত্রাসী পালবে, সাদাবাজ পালবে, গোটা দেশটাকে জিম্মি বানায়া রাষ্ট্রের টাকা জনগণের টাকা মারিয়া ধরে নিয়ে বালুচ ভরাবে, ভরাছে কিনা জোরে কোন? বালুচ ভরাবে, ব্যাংক ভরাবে, বিদেশে যায় বাড়ি বানাবে, এরকম লোক আছে না নাই জোরে কোন? শত শত কেজি সোনা জড়ো করবে, অর্থাৎ দেশটাকে সে মাগুর কাপের মতো কামড়ে কামড়ে খাবে। এরকম নেতাকে যারা সমর্থন দিবে রে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, আল্লাহ পাক বলছেন এই সমর্থনকারীদের কুফল আমি হারে হারে বুঝে দেব। কুফল মানে কি? সুফল আর কুফল, সুফল আর কুফল। এই লোকদের জন্য একটা কুফল বয়ে আসবে, সেটা হলো আল্লাহর দেওয়া একটা জঘন্য পরিণতি তাদের উপরে কার্যকর হবে। তাহলে ভোটের কথা কোরআনে আছে না নাই? যেরকম ভোটের কথা কোরআনে আছে না নাই? তাহলে ভালো মানুষকে ভোট দাও। আজকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেছেন আপনারা ভালো মানুষকে ভোট দিয়ে দুর্নীতি কমে দেন। দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি বন্ধ করার জন্য ভালো নেতার দরকার।